হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই বিকাশ থেকে কিভাবে লোনটা নেবেন। তো আমি লোন পাবেন কিভাবে সেই বিষয়গুলো সম্পূর্ণ দেখাতাম আগে। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে বিকাশ থেকে লোনটা নিতে পারবেন, মানে কালেক্ট করবেন, তো কোনো প্রকার ডকুমেন্ট কাগজপত্র ছাড়াই। তো সর্বপ্রথম আমরা বিকাশ অ্যাপে চলে আসছি। আসার পর এখানে লোন নামে যে অপশন আছে, সেই লোন অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। লোন অপশনের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমরা 3000 টাকার একটি লোন আমরা পাচ্ছি। এটা কিভাবে পাবো 3000 টাকার লোন, সেটার ভিডিও আছে, সেটার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো তারপর এইখান থেকে আপনারা লোন নিন অপশনের মধ্যে ক্লিক করবেন। কয় টাকা নেবেন সেটা উল্লেখ করে দিতে পারেন। তো আমি এখান থেকে 500 টাকা লোন নিব, এর বেশি নিব না, মানে সর্বনিম্ন 500 টাকা নিতে হয়। তো আমি 500 টাকা লোন নিব। তারপর এগিয়ে যানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের প্রসেসিং ফি কাটবে হলো 2 টাকা 88 পয়সা, এবং আমি প্রাপ্ত অ্যামাউন্ট পাবো হলো 4 টাকা 97, মানে 497 টাকা 12 পয়সা, এটা আমি পাবো। আর মোট ইন্টারেস্ট মানে দিতে হবে হলো 15.41, ঠিক আছে। আর এটা পরিশোধ করতে হবে 15.41-এ। আর পার মান্থ হলো ইন্টারেস্ট 1.5% পার মান্থ। এটা হলো আমি 3 স্টেপে বা 3 বারে আমি টাকাটি দিতে পারবো, এবং এটি আমি পাচ্ছি হলো সিটি ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। প্রত্যেক মাসের 11 তারিখে এটা আমার কেটে নেবে। আর ইন্টারেস্ট রেট প্রথমবারে আমার কত কাটছে দেখতে পাচ্ছেন যে প্রথমবারে কাটবে হলো 7.75, তারপর হলো 5.4, তারপর কাটবে হলো 2.82, ঠিক আছে। এভাবে হলো আমার মানে ইন্টারেস্ট বা সুদ এটা নেবে। তো যারা এটা নিতে চান ওইভাবে চিন্তা ভাবনা করে নেবেন। তো আমি জাস্ট দেখানোর কাজ আমার, সো আমি দেখাচ্ছি। তারপর আমি এগিয়ে যানের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে তাদের কিছু করা আছে যে অটোমেটিক কাটবে কি না, আপনি দিবেন কি না, দেরিতে পরিশোধ করলে জরিমানা, ঠিক আছে। কোনো কারণে লোন পরিশোধে দেরি বা ব্যর্থ হলে অতিরিক্ত হারে জরিমানা প্রযোজ্য হবে। জরিমানা এড়িয়ে নির্ধারিত তারিখের মধ্যে আপনাকে দিতে হবে। অ্যাকাউন্ট বন্ধের আগে সম্পূর্ণ পরিশোধ করুন। আচ্ছা, যদি আপনার অ্যাকাউন্টটা বন্ধ করেন সেক্ষেত্রে আপনার পুরোপুরি পরিশোধ করতে হবে, এবং যদি লোনটা দিতে আপনার দেরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা করবে। তো তারপরে যে দেখতে পাচ্ছেন এরকম আসলো, তাদের ফিটি এগুলো সব কেটে টেটে আমাকে দিবে হলো 497 টাকা, ঠিক আছে। আর এগুলো হলো প্রসেসিং ফি, আর পুরো মোট পরিশোধ করতে হবে 515 টাকা, ঠিক আছে। এটা হলো 3 মাসে আমাদেরকে এটা পরিশোধ করতে হবে। তো আমি এখন হলো আমার এখানে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, বিকাশের এটা দিয়ে দিলাম। এখন আমার নতুন ব্যালেন্স, অর্থাৎ আমার অ্যামাউন্ট আছে হলো এই ব্যালেন্সটা আছে 7,742 টাকা। এটা হলো আমার নতুন ব্যালেন্স। তো আমি এখন ট্যাপ করে ধরে রাখবো। এটা ট্যাপ করে ধরে রাখলে আমার এটা অ্যাকাউন্টে চলে আসবে 497 টাকা, অর্থাৎ 500 টাকাই আমার অ্যাকাউন্টে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে চলে আসছে, এবং আমার নতুন একটি ব্যালেন্স কিন্তু অলরেডি যুক্ত হলো, ঠিক আছে। ছিল হলো 7,242 টাকার কম, 42 টাকার একটু বেশি। তো এখান থেকে আমার কিন্তু এই টাকাটা যুক্ত হয়ে গেল। এখন আমরা হোমে ফিরে যাচ্ছি, ইনবক্সে যাচ্ছি। ইনবক্সে দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাশব্যাক পেলাম, কিন্তু ওই 2 টাকা পয়সাটা আমি ক্যাশব্যাক পেয়ে গেলাম, এবং 500 টাকায় কিন্তু আমি লোনটা হিসাবে পেয়ে গেলাম, ঠিক আছে। লোন হিসাবে আমি পেয়ে গেলাম কত, 500 টাকা। লোন হিসাবে পেয়েছি 500 টাকা, এবং আমার এটা কিন্তু ক্যাশব্যাক দিয়েছে। তো এখন আসি আমরা এই লোনটা আমরা কীভাবে পরিশোধ করব। তো লোন পরিশোধের জন্য আমরা সেই হোমে চলে যাব, এবং আবার সেইভাবে লোনের ভিতরে চলে যাব। লোনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে লোন বিবরণীর যে অপশনটা আছে, সেই বিবরণীর মধ্যে আমরা ক্লিক করে আমরা দেখতে পারবো যে লোন বিবরণীতে ক্লিক করার পরে যে লোন পরিশোধ করুন অপশন আছে, লোন পরিশোধ করুনের মধ্যে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমরা কয় ধাপে, 3 ধাপে যে পরিশোধ করতে পারবো। আর চাইলে আপনারা 1 ধাপে পরিশোধ করতে পারবেন, আংশিকও পরিশোধ করতে পারবেন। আংশিক হলো সর্বনিম্ন 10 টাকা, আপনি 10 টাকা করে লোন পরিশোধ করতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এখানে আংশিক 10 টাকা, এবং সম্পূর্ণ পরিশোধ করলেও আমি এখন করে ফেলতে পারবো। যেহেতু আমার লোন এখন এই পর্যন্ত মানে এখন দরকার নেই, সো আমি এটা পরিশোধ করে ফেলবো এখনই। তো এখানে আমার মানে একটা ইন্টারেস্ট একটা রেট নিচ্ছে, মানে সুদ নিচ্ছে আর কি। হ্যাঁ, এই যে 0.25 একটা টাকা নিবে বা পয়সা নিবে। তো আমার যেহেতু মানে চাচ্ছি না, আমি এটাকে পরিশোধ করে ফেলছি। ওকে, তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর আমি আমার লোনটাকে পরিশোধ করে ফেললাম। তো
তো আমার দেখতে পাচ্ছেন আগের যে মূল্য বা অ্যাকাউন্টটা আমার টাকা ছিল সেই টাকা কিন্তু আমার এখন চলে আসছে। তো এরকম করে কিন্তু আপনারা লোন নিতে পারবেন এবং লোন পরিশোধ করতে পারবেন। আপনারা যদি চান প্রত্যেক দিন 10 টাকা করে পরিশোধ করতে পারবেন। 10 টাকা করে পরিশোধ করলে মাসে কিন্তু 300 টাকা অটোমেটিকলি এটা পরিশোধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করে আপনারা কিন্তু পরিশোধ করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।